আজানের এই আওয়াজটা শুধু একটা ডাক নয়, এটা একটা গোপন কোড। এতে লুকিয়ে আছে গণিতের অলৌকিক মিল, ইতিহাসের রহস্য আর আল্লাহর কুদরতের এক অবিশ্বাস্য প্রমাণ। আজকের এই ভিডিওতে আমরা সেই আজানের ভিতরে ডুব দেব, যা পড়লে আপনার ঈমান মজবুত হবে। যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহ এই ইউনিভার্সের প্রতিটি কণায় তার নিদর্শন রেখেছেন, তাহলে এই ভিডিওটি শেষ না করে উঠবেন না। ভিডিওটি লাইক করে রাখুন আর শেয়ার করুন, যাতে আরও মানুষ এই রহস্যটি জানতে পারে। প্রথমে আমাদের দেখতে হবে আজানের প্রথম শব্দটি কি। আজানের প্রথম শব্দটি হলো আল্লাহু আকবার, আর শেষ শব্দটি সেটিও আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ দিয়ে শুরু এবং আল্লাহ দিয়েই শেষ। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনিই প্রথম এবং তিনিই শেষ। সূরা আল হাদীদ আয়াত নাম্বার ৩। আজানের দ্বিতীয় যে অলৌকিক বিষয়টি, সেটি হলো আজান শব্দটি পবিত্র কোরআনে ঠিক ৫ বার এসেছে, আর আমরা দিনে ঠিক ৫ ওয়াক্ত সালাত আদায় করি। আবার আজানের মধ্যে মোট শব্দ আছে ৫০টি। মেরাজের রাতে আল্লাহ প্রথমে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, পরে ৫ ওয়াক্তে নামিয়ে দেন। কিন্তু যারা ৫ ওয়াক্ত সালাত পড়বে তাদেরকে ৫০ ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। আবার আজানের মধ্যে ভিন্ন ভিন্ন অক্ষর রয়েছে মোট ১৭টি। দৈনিক ফরজ নামাজের মোট রাকাতও ১৭টি। এটি কি কাকতালীয় নাকি অলৌকিক? প্রশ্ন আপনার কাছে। আজানে যতবার আল্লাহ শব্দটি আছে, তার মধ্যে আলিফ ৪৭ বার, লাম ৪৫ বার এবং হা ২০ বার, মোট ১১২। পবিত্র কোরআনের ১১২ নম্বর সূরা হলো সূরা আল ইখলাস। এগুলো শুধু সংখ্যা নয়, এগুলো হলো আল্লাহর নিদর্শন। আজ থেকে আজান শুনলে চোখ বন্ধ করে বলবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আমাদের আজানের মর্যাদা বোঝার তৌফিক দান করুন, আমিন। বাংলাদেশ থেকে ইসলামী ইরানে সহায়তা পাঠানোর ২টি নির্ভরযোগ্য মাধ্যম। ১. ইরানি দূতাবাস, যা ইরান সরকারের হাতে পৌঁছাবে। ২. বাংলাদেশ ইমামায়ে কাউন্সিল, যা সরাসরি রাহবার ইমাম মুজতাবা খামেনির দপ্তরে পৌঁছাবে। পানাহিয়ান বাংলা পেজ থেকে আমরা সরাসরি রাহবারের দপ্তরে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমরা শুধুমাত্র এই বার্তাটি প্রচার করছি যাতে আরও বেশি মানুষ এগিয়ে আসে। এখান থেকে আমাদের কোনো ধরনের আর্থিক বা ব্যক্তিগত লাভ নেই।